আজরাইল যখন রূহ ধরে টান দিবে তখন লাশ, কখন টান দিবে আজরাইল আমাদের জানা নাই, বাঁচারও উপায় নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। তুমি যদি মরণ থেকে পালানোর জন্য আসমানে পারি জমাও, সেখানেও মৃত্যু তোমার কাছে যাবে। ক্ষমতার চেয়ারেও যদি তুমি বসা থাকো, মরণ আয়সা গেলে নিয়ে যাবে। সুলাইমান রে লয়ে গেছে, জুলকারনাইন রে লয়ে গেছে, কারুনকে বহু সম্পদের মালিক হওয়ার পরেও মরণ তাকে লয়ে গেছে। বাঁচার কায়দা নাই, যখন আসবে কঠিন কায়দায় আসবে। মৃত্যুর সময় ন্যূনতম কষ্ট যেটা নেককারেরও হয়, এটাও অনেক ভয়ঙ্কর। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ন্যূনতম মৃত্যুর যন্ত্রণা, ন্যূনতম সাকারাত মরণ যন্ত্রণা, একেবারে ন্যূনতম যদি কারণ হয় তাহলে তার কষ্ট বুঝাইতে গিয়ে ইমাম গাজ্জালী কয়, একটা মানুষের মাথার উপরে 1000টা তরবারি দিয়া একসাথে 1000টা আঘাত করলে এই মানুষটার যতটুকুন কষ্ট হবে, ন্যূনতম সাকারাত সর্বনিম্ন কষ্ট মরণের সময় যেটা হয়, সেটা এর চেয়ে লাখ গুণ বেশি ভয়ঙ্কর, এর চেয়েও ভয়ঙ্কর মরণ। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরণ স্মরণ করে তারে ওয়াজও করা লাগবে না, নামাজ পড়ো। কেউ যদি মরণ স্মরণ করে দেয়, শুরু করে দেয়, তাকে বলা লাগবে না ইয়াবা বাবা খায়ও না, তাকে বলা লাগবে না রমজানের রোজা ভাঙ্গো না, তার ইয়াদে মত তাকে সুজা বানায় ফেলবে মরণের স্মরণ। কারণ এই দিবসটা কঠিন। তবে এই দিবসে যার কর্ম যেমন, এ দিবসের আয়োজন তার তেমন। হায়াতে যদি কারোর কর্মকাণ্ড ভালো হয়, কেউ যদি নামাজি হয়, রোজাদার হয়, নেক কাজ করনেওয়ালা হয়, কেউ যদি ইবাদতের জিন্দেগিকে গ্রহণকারী হয়, তাহলে তার মরণ সুন্দর হয়। মরণ সময় তার মুখে কালিমা উচ্চারিত হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মরণের সময় কালিমা উচ্চারিত হয়, সারা জিন্দেগির আমল লাগবে না। হাদিসে আছে, মৃত্যুর সময় যদি কারোর মুখে কালিমা বের হয়, এই কালিমাটাকে যদি ধইরা মিজানের পালায় দেয়া হয়, এই কালিমার ওজন বরদাস্ত করার ক্ষমতা পাল্লার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মধ্যরাত আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, বলেন জোরে বলেন, ইয়া আল্লাহ, মরণকালে কালিমা জারি চাই। ইয়া আল্লাহ, মরণকালে মুখে কালিমা চাই। হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর দিনে কালিমা দান করেন। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফিস সাবিলিক। আল্লাহর রাসূল ভালো মৃত্যুর দোয়া করছেন, মরণটা যেন ভালো হয় এর জন্য দোয়া করেছেন। মরণটা যেন ভালো পরিবেশে হয়। মরণ যদি কারো টিভির ঘরে হয় তাহলে বেজাল আছে, আর মরণ যদি কারো কোরআনের ঘরে হয় তাহলে তার সুখবর আছে। কারোর ঘরে মৃত্যু হইতেছে, এর ঘরে সিনেমা চলে, তো তার খবর আছে। আর কারোর মৃত্যু হইতেছে, তার
ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়া হইতেছে। আল্লাহু আকবার বলেন, সূরা ইয়াসিন পড়া হইতেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি দেখো কারোর সাকারাত শুরু হয়েছে, সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন তিলাওয়াত কালেও যদি কারণ মরণ হয়, কত ভালো মরণ হয়। যার ঘরে সূরা ইয়াসিন পড়া হয়, তার মরণের সময় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু হয়ে যায়, তার সন্তানটা সূরা ইয়াসিন পড়তেছে, তার মেয়েটা ছেলেটা সূরা ইয়াসিন পড়তেছে, যদি এমন হয়, তাহলে হাদিসে আছে আজরাইল এক ঘরের কাছে আয়েশা, আবার আজরাইল ঘুইরা আল্লাহর কাছে যায়, যা কয়, আল্লাহ সূরা ইয়াসিনের আওতাভুক্ত রহমতের ফেরেশতারা তাকে ঘিরা রাখছে, সূরা ইয়াসিন পড়া হইতেছে, আমি ঢুকতে পারতাছি না। আল্লাহ তাআলা তখন জান্নাতের ফেরেশতার রিদওয়ানকে বলে, আজরাইলের লগের রিদওয়ান তুমি যাও, যে ডাক দাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যে ডাক দাও, যে বয় নাই আসো, তোমার যাত্রা এটা জান্নাতে, বাগানে, আগুনে না। কই যাইবা? বাগানে, আগুনে না, দোজখে না, জান্নাতে যাইবা। পড়ো। কারোর মরণটা যদি মসজিদের ভিতরে হয় তাহলে ভালো হয়, কারোর মরণটা যদি ইবাদতের হালতে হয় ভালো হয়, কারণ মরণটা যদি এই যে রমজান আইতেছে কোন রকম যদি রমজানে হয় তাও ভালো হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শব্দটার ভেতরে শিখার আছে। নবী বলে, বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন, যদি মইরাও যাই তাও রমজানের ভিতরে নিয়ে তারপরে লয়ে যান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ রমজানে যদি মরণ হয়, দোজখ বন্ধ থাকবে, জান্নাত খোলা থাকবে, বিনা হিসাব জান্নাতি হিসাবে বান্দা রোজার মাসে ইমানদাররা জান্নাতি হিসাবে কবরে চলে যায়। রোজার মাসে গুরুস্থানে আযাব নাই, দোজখের আগুন নাই, রোজার মাসে জাহান্নাম তালা, জান্নাত খোলা। এ কারণে আল্লাহর রাসূল বলেন, বাল্লিগনা রমাদান। এটা আমি বলবো না, এটা যে কে এই দোয়া ডেইলি পড়েন এটা বলবো না আমি, তবে আমি বলবো এই দোয়াটার সামনে যে কয়দিন আছে ডেইলি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা। এই শুনেন, পড়লে লাভ কি এটা আগে শুনালাম। পড়লে লাভ হলো, পড়ার পরে যদি আপনার মৃত্যু শাবানেও হয়ে যায়, পুরা রমজান রোজা রাখা, 20 রাকাত তারাবি পড়া, লাইলাতুল কদরের ইবাদত করার পুরা সওয়াব দোয়ার কারণে আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন, আর একটু আস্তে করে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাইলে দোয়াটা পড়া দরকার কিনা? দরকার কিনা? তাহলে পড়েন জোরে, মুখ খুলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মনে মনে অনেকে ভাবতেছে, হুজুর শাবান মাস চলতেছে, এখন আবার রজব কমুকা। রজব কইবেন এর লেগা 1 বছরের হায়াত বাড়াইবেন লেগা, এই জন্য শাবান মাসেও রজব বলবেন, 1 বছরের হায়াত বাড়াইতে বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে ব্লাঙ্ক কোন দোয়া আল্লাহর রাসূল দেন নাই, যে দোয়ার উপকার নাই এমন কোন দোয়া নবী দেন নাই। এটার নাম ঈমান। এই বিশ্বাস যদি কারণ না থাকে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। ফালতু কোন ব্লাঙ্ক আমল আল্লাহর রাসূল দেন নাই। প্রত্যেকটা আমলের ভেতরে ফায়দা আছে। তার মানে নবী বলে বাল্লিগনা, তার মানে হলো হায়াত বাড়বো, কনফার্ম, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, হায়াত বেড়ে যাবে।
এটা হায়াত বাড়ারই দোয়া। আমি এক ঔষধ বিক্রেতাকে বললাম, আপনাদের কোন ওষুধ বেশি চলে? গ্যাস্ট্রিকের বড়ি আর ডায়াবেটিসের ওষুধ, প্রেসারের ওষুধ, এগুলো কমন, এখন আর এই রোগীর অভাব নাই। যার গ্যাস্ট্রিক না হয় নাই হেও খা। আমি কই আপনি কোম্পানির কোন পর্যন্ত যাইতে পারেন, মানে আপনার লেভেলটা কোন পর্যন্ত? এমডি বা যারা একেবারে খুব সব কাজ করে তাদের পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে? হঠাৎ এই প্রশ্ন হুজুর। আমি কই একটা দামি ওষুধের নাম কম যদি বানাইতে পারে এই কোম্পানি 1 নাম্বার। খুব আগ্রহ সহকারে আমার জিজ্ঞাইতেছে কি ওষুধ হুজুর? আমি বললাম যে একটা ঔষধ বানাইতে বলবেন, ওইটার নাম দিবেন হইল হায়াত বড়ি। হ্যাঁ, তার মানে হইল এই বড়ি খাইলে হায়াত বাড়বো। এটা 1 মাস মেয়াদি হইতেও পারে, 1 বছর মেয়াদি হইতে পারে, একবার খাইলে 1 মাস। যেমন একটা ইনসুলিন আছে, সেটা একবার দিলে 1 মাস। হ্যাঁ আছে, মাসে একবার দিলেই, সপ্তাহে একবার একটা গোতা মারলেই হয়ে যাব, ডেলি ডেলি খাইতে হইব না। তো 1 গুতায় 1 বছর, 2 গুতায় 2 বছর। যদি এরকম হায়াতের গুতাগুতির একটা ট্যাবলেট বানান যায়, হুজুর মস্কারি করেন কেন? আমাকে বলে। আমি বললাম তাইলে আপনার কি মনে হয় হায়াত বড়ি বানানো সম্ভব না? এটা বুঝেন, এরপরও আপনি কি লেগে দাড়ি কাটেন? এটা বুঝেন কি লেগে তারপরেও আপনার ভেতরে ইসলামের রং ধরে না? সহজ জিনিস তো, হায়াত বাড়বো না এটা বুঝতেছেন। আচ্ছা তাহলে কখন মরবেন এটা জানেন? না তাও জানেন। কখন মরবেন তা জানেন না, বাড়াইতে পারবেন না তাও জানেন। ওষুধ বড়ি বানানো সম্ভব না, তাও আল্লাহ বাঁচাইছে, বানানো যায় না। যদি বানান যাইতো তাইলে বাপের কাছ থেকে চান্দু কিচ্ছু পাইত না। তোমার বাপের যা আছে এ দিয়া সব দিয়া বড়ি কিনা থুয়ে খাইতো আর গিলতো আর বাঁচতো, তোমারে দিত আন্ডাডা, কিচ্ছু দিত না তোমার। এই কথাটা যদি বানান যাইতো আর যদি এটা কিনা খাওয়ান যাইতো। হায় আল্লাহ, এটা বানান যায় না। এ কারণেই সম্পদ ছেলেরা মিরাজ পায়। কিন্তু যারা বুঝে যে রাখা গেলে কাজ্জা হয়, দান করে গেলে সাথে যায়, এটা যারা বুঝে তারা একদিনের ভিতরে সব দিয়া লাগে, সাদকা কইরা তারা কবরে লয়ে যায়। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের লাখের উপরে দিরহাম আইনা দিছে, লাখের উপরে একসাথে দিরহাম হাদিয়া দিছে, যে নেন ফুফি আপনার হাদিয়া। উনি সকাল বেলায় মালিক হইছে, সন্ধ্যার আগে সব বিতরণ করছে। ইফতার করার সময় দেখে খেজুরও নাই। গোলাম বলে কিছু পয়সা রাইখা দিতেন, 1 কেজি খেজুর আনতাম, ইফতার করতেন। উনি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে ওইটা আমার মনে করায় নাই, সব আখিরাতের অ্যাকাউন্টে দিয়ে দিছি। আল্লাহু আকবার বলে। গেছে গা, এটা হায়াত বাড়ান যাইব না। কিন্তু যদি এই বড়ি আবিষ্কার হয়, এটার চাইতে বেশি কোনো বড়ি চলবো না, এটা সবচেয়ে বেশি চলবো। কিন্তু ঈমানের সাথে আপনাদের কাছে এই দোয়াটা পেশ করতেছি, যদি কেউ রজব শাবানে বাল্লিগনা রমাদান পড়ে তাহলে তার হায়াত বাড়বে, কোনো সন্দেহ নাই। যদি তার হায়াত নাও বাড়ে তাহলে শুধু দোয়ার কারণে টোটাল রমাদান এবং টোটাল রোজার মাসের ইবাদত সহ লাইলাতুল কদরের সব সওয়াব আল্লাহ তাকে দান করবে। বাইরে গেলে যদি পাওয়া যায় তো রোজাটা, তাহলে সব পেত না, সবটা আল্লাহ দিয়ে দিবে তাকে। তাহলে এই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ বলেন, কারণ রোজার মাসে মরলেও ভালো। আর একটা বিষয় শোনেন, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, এই মাঝরাত্রে একটা দামি কথা লয়ে যা। হ্যাঁ দামি কথা,
আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক একটা কলসি লয়ে আসছে, মাটির কলস। আচ্ছা, মানুষ গেছে গে তাই কি, আপনারা তো আসেনি, ওয়াজ করলে কোনো সমস্যা আছে? আমি তো নিয়ত করে বইছি আজকে যা করে আল্লাহ ওয়াজ করব। আপনারা কি করেন? কতক্ষণ? সারা রাত? আপনারা, আমি না। আচ্ছা, বেশি লম্বা থাকা লাগবে না, অল্প কিছু সময় থাকেন, একটা থাকবেন। মৌলবীর কাছে থাকতে হয়, থাকলে অনেক কিছু লাভ হয়। এমন জিনিস শিখা যায় যা কোনোদিন কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ডক্টরেট ডিগ্রিধারীর কাছে যায় জীবনে শিখতে পারবেন না। মোল্লার কাছে বয়ে থাকলে এগুলো শিখা লাগবেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক মিয়া। কারণ মৌলবী এমন সমাধান দিবে যেই সমাধান কোরআন হাদিস ছাড়া আর কোথাও নাই। এ কারণে ওয়াজের ভেতরে এমন কিছু সমাধান আসে যেই সমাধানগুলো জাগতিক শিক্ষায় শিক্ষিতদের কাছে যা পাইবা না, ওইগুলা এই সমাধান এখানে পাইবা। জটিল জটিল যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রিজালুল্লাহ উলামাদের নসিহত থেকে বেরিয়ে আসবে জাতির কাছে কিয়ামত পর্যন্ত। নবী তো আর আসবে না, মৌলবীরা কথা বলবে আর সমাধান বেরিয়ে আসবে। এই কারণেই মৌলবীদের কথা বলা বন্ধ, এই কারণেই, এটাও একটা কারণ। কারণ সবকিছু তুমি তো আদার ব্যাপারই, তুমি বুঝবা না, রাগ হওয়ার কিছু নাই। এটা যদি তুমি মাসআলা না জানো, কারণ এটা মজার জীবন তো, মানে এক কামে দুই কাম, পুরুষ ও মহিলা। দুইটা কিচ্ছা কই শুনছেন, একটা কিচ্ছা বলি, একটা কাহানি বলি, সত্য কাহানি বলি একটা। হ্যাঁ, বাগদাদে এক মহিলা মরা মানুষের গোসল দিত। আরে ওইটা পরে কইতেছি, ওইটা তো পেটের ব্যথা, ওইটা করলে তো কইয়ে ফেলাইলাম, বলতেছি। বাগদাদে এক মহিলা মৃত মানুষকে গোসল দিত। এক মহিলা, আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি স্লিপ দিতে আইসে, আমি মনে করছি তাদের ওয়াজ শুনতে বসে। যাই হোক, এই ওই আব্দুর রহিম রায়পুরের কথাটা আমার মনে করাই দিন, ঠিক আছে? বুঝলে যদি যাই আর কি। বাগদাদে এক মহিলা মরা মানুষের গোসল দিত। এলাকায় একটা মহিলা মানুষ মারা গেল, লোকেরা আসছে, আমগর বাড়িতে মাইয়েত মারা গেছে, চাচি আমনে গোসলটা দিয়ে দেন, এই বেটির কাছে আইছে। কিন্তু সমস্যা হইল এই মহিলার তখন মাসিক চলছে, ঋতুস্রাব, মিন্সের হালত। মহিলার আকল বাইরে বাইরে করতেছে, মিন্সের হালতে কি কোন মরা মানুষকে গোসল দেওয়া যাইবো? আমি তো না পাক, কাফন পড়ামো, আল্লাহর কাছে যাইবো বেডি, হ্যাঁ রে আমি মাসিকের হালতে ধর্মু সমু, কিরকম হয়? হের মাথায় এটা বাইরে বাইরে করতেছে। তো হে গেছে জামিয়া নিসিয়ায়, মানে বাগদাদের যে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় গেছে। যে ছাত্র একটারে কয়, এই হায়েজের হালতে কি মরা মানুষকে গোসল দেওয়ান যায় নাকি রে? ছাত্র কয়, এগুলো কি আমি জানি নাকি? মুফতি সাহেব নাকি? যান, বড় মুফতি সাহেবের কাছে যান। মহিলা মুফতি সাহেবকে যায় বলে, মুফতি সাহেব আমার হায়েজ চলছে, মিন্সের হালতে কি মরা মানুষের গোসল দেওয়া যাবে? মুফতি সাহেব বলছে যাবে, যাও। মহিলা চলে আসছে। ছাত্ররা বলে, কই যান? নিজের বাড়ি যান না মরা বাড়ি যান? কয় মৃতর বাড়ি যাই, গোসল দিতে যাই। জায়েজ আছে নি? হুজুর কি বলছে? কয় জায়েজ আছে। দলিল কি? দলিল তো আমার দরকার নেই, আমি উম্মি মানুষ, আলেমে একটা মাসালা বলছে, আমি ওইটা আমল করবো, বাস এটাই আমার কাম, আমার এত কাটাকাটির দরকার আছে? ছাত্ররা কয়, আরে আপনার দরকার নেই, আমগর আছে। দলিলটা কোন জায়গায় আছে? মুফতি সাহেব একটু জিগায় যান। মানুষ জিগাইলে কিতাবের নামটা কমাস কম কইতে পারবেন। মহিলা যা কয়, হুজুর হায়েজের হালতে যে মরা মানুষ গোসল দেওয়া যায়, এটা কোন কিতাবে আছে? কিতাবের নামটা কইয়া দেন, কম আস কম কেউ যদি জিগায় তাহলে যেন আমি কইতাম পারি।
যে অমুক কিতাবে মাসালাটা আছে। মুফতি সাহেব বলে কেউ যদি জিগায় যে হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়, এটা কই আছে? বইল বুখারী শরীফে আছে। দলিল হইল বুখারী শরীফে আছে। মহিলা খুশি হয়ে গেছে, কারণ বুখারী শরীফ এমন একটা কিতাবের নাম, যে কিতাবের নাম জানে না এমন মুসলমান নাই। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ নাম শুনে খুশিতে আত্মহারা। দলিল বুখারীতে আছে, খুঁজা লাগা। চলে গেছে ছাত্ররা, এবার বুখারী খুলে বইছে। কোন জায়গায় দলিল আছে বুখারী শরীফে? বুখারী শরীফ তছনছ করে লাইতেছে, কিন্তু কোন জায়গায় খুঁজা পায় না। হালতে হায়েজে মাইয়িতরে ধন যায়, কোথাও খুঁজা পায় না। ছাত্রদের মাথা গরম, কি হুজুর কি বলে বুখারী কইল নাকি? ছাত্ররা যায় হুজুররে বলে, ওস্তাদ জি হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়, দলিল বলে দিছেন, বুখারী খুঁজা পাই না। হুজুর বলে, আদার ব্যাপারে জাহাজের খবর কেমনে জানবা? সব কিছু উপরে থাকে না, কিছু ভিতরে থাকে। সাগরের নিচে কিছু দৌলত থাকে, যা সাধারণ মানুষ হাতে পায় না, ডুবুরির হাতে চইলা যায়। মাটির তলদেশে কিছু জিনিস থাকে, লাঙ্গলের ফাল দিয়া ধাক্কাইলে উপরে আসে না, বিজ্ঞানী দিয়া বাইর করতে হয়। শরীয়তে ইসলামের আজব আজব কিছু মাসআলা আছে, যা তোমার মূর্খতার লাঙ্গল দিয়া গুতাইলে আইব না। এটা কোরআন হাদিসের গভীরতা দিয়ে আনতে হয়। তুমি এটা কেমনে তালাশ করে পাবে? তাহলে হুজুর বুঝায় দেন একটু, কই আছে? হুজুর কয়, তাহলে নবী আলাইহিস সালামের ইতিকাফের অধ্যায় খুলো। নবী আলাইহিস সালাম রোজার মাসে ইতিকাফ করতেন মসজিদে। কখনো কখনো আল্লাহর নবী ইতিকাফরত মসজিদের ভেতরে দাঁড়িয়ে মসজিদের জানালা দিয়া আল্লাহর নবী নিজের মাথা সার মুবারক হুজরায়ে আয়েশায় আল্লাহর রাসূল বের করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা হালতে হায়েজে মিনসের হালতে নিজের হাতে ডইলা ডইলা নবীর মাথা ধুয়ে দিত। মাসিকের হালতে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায়, তাহলে মরা মানুষের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হয়ে গেছে। ওইটা যেহেতু ধোয়া যায়, আরো অনেক কিছু ধোয়া যায়, তরকারি ধোয়া যায়, মাছ ধোয়া যায়, স্বামীরে গোসল করায় দেওয়া যায়। যদি না যাইতো তাইলে ঘরে ঋতুস্রাব চালু হইলে হোটেলে যায় আঙ্গুল চুষতা, বাড়িতে কোনো খাওয়ান খুঁজা পাইতা না। মাসাইল তো উলামায়ে কেরামের মাথার ভেতরে ইলমের গভীরতার কারণে জাতির কাছে সহজে পৌঁছে যায়। এ কারণে মৌলবীরা এমন কিছু কয় যা তুমি জগতের সব শিক্ষিত একত্রিত করলে তুমি পাবা না। কারণ পৃথিবীতে এই যে একটা জরুরি কথা, এটা এই কথাটা বললে আমি ওই কথাটা বলতেছি। পৃথিবীতে বিজ্ঞানের উন্নতি যত হবে, মাসালার পেশপুস তত বেশি লাগবে। কারণ শোনেন, আগের যুগে 7 গ্রামের ছিল এক মোল্লা। কয় গ্রামের? 7 গ্রামের মুফতি সাহেব একজন, মোল্লা একজন, যা ফতোয়া দিত ওই ফতোয়ায় 7 গ্রাম চলতো। আর এখন ঘরে ঘরে মুফতি, তাও পেশ। ঘরে ঘরে মুফতি আছে, মুফতি এখন ঘরে ঘরে। হাফেজে কোরআন জেলায় 2-4টা ছিল। আমার বাবার কাছে গল্প শুনছি, আমার আব্বা যখন হাফেজ হইছে 3-4 জেলার লোক ওনারা দেখতে আইছে। হায় হায় রে, কোরআন শরীফ মুখস্থ করছে রে। আর আজকেও হাফেজের মাথায় পাগড়ি দিছি কমপক্ষে 50টা রে। কয়েক জায়গায় পাগড়ি দিছি যে কমপক্ষে 50 জনের পাগড়ি দিছি আজকেও। এর ভিতরে পিচ্চি বাচ্চাও আছে, লেদা বাচ্চারাও আছে।
কেন কেন এই ইলমকে আল্লাহ কলবে ঢুকাইতেছেন? এত কেন? এত হাফেজ কেন বানাইতেছেন? এত মুফতি কেন বানাইতেছেন? পেশো যে বেশি, এই জন্য ছুটানির লোকও লাগে বেশি। আগে এক হাফিজি হই বললে পরে সারা বাংলাদেশ কাঁপতো, আর এখন সব মিলেও এত পেশ ছুটানো যায় না। কারণও আছে। কারণ হলো আমি রাত্রে মাঝখানে যে মাসালাটা আপনাকে বলতেছি, আমি একটা সোজা করে বইলা গেলাম, আপনি বাজ্যাই গুগল দামাত বারকাতুহুমকে জিজ্ঞেস করবেন, তো হে মিয়া আপনার এতগুলো পেঁয়াজ লাগাই দিব, আপনার কে খুলবো কে? এটা মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কথাটা শোনেন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জাতির কাছে যখন আলেমের সম্মান কমে যাবে, আলেমের কদর নষ্ট হয়ে যাবে, ইলমের সম্মান কমে যাবে, মুসলমানের সংখ্যা গণনায় থাকবে, কিন্তু এই মুসলমানের ভেতরে কাদিয়ানি বেশি হয়ে যাবে, নাস্তিক বেশি হয়ে যাবে, মুরতাদ বেশি হয়ে যাবে, বেঈমান বেশি হয়ে যাবে, বেঈমান বেশি হয়ে যাবে। কারণ এটি মাসালা বুঝবে না তো।